আজকে দীর্ঘ দেড় যুগের উপরে সময় ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলনের মাধ্যমে আজকে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা জানাতে সক্ষম হয়েছি যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বৈষম্যের শিকার। আমরা আশাবাদী এই বৈষম্য বিরোধী সরকার এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈষম্যকে দূরীকরণ করে আমাদের 4টা ডাল ভাতের ব্যবস্থা করে দিবেন। এই উদারত আহ্বান থাকবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা অনতিবিলম্বে যেন শিক্ষকরা আজকে অর্ধাহারে অনাহারে তাদের জীবন অতিবাহিত করতেছে। কত শিক্ষক আজকে দুনিয়া থেকে চলে গেছেন এই বেসরকারি কলঙ্ক নিয়ে। এই প্রেস ক্লাবের মাঠে অবস্থান করেছেন, 56 দিন পর্যন্ত আন্দোলন হয়েছে, 18 দিন 21 দিন পর্যন্ত দীর্ঘ দেড় যুগের সময় ধরেও আমরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের আবেদনগুলো এরকম সত্যতা জাতীয়করণের সকল যোগ্যতা শর্ত পূরণ করার পরেও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হচ্ছে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি হয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে কনসালটেন্ট কমিটি 5000-এর অধিক বিদ্যালয়ের একটা সুপারিশ করেছে, আমরা চাই অনতিবিলম্বে ওই কনসালটেন্ট কমিটির সুপারিশ বাস্তবায়ন করবে মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে। যদি আমাদের এই ঘোষণা বাস্তবায়ন না হয় আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা যতদিন পর্যন্ত এই ঘোষণা না পাবো আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। আমরা লাগাতার এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং যারা আমাদের সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা শিক্ষকরা আছেন সকলকে উদারত আহ্বান জানাবো। আমরা আমাদের এই নৈতিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব।